জীবন যদি পর্যালোচনা করেন, ছাত্র জীবনে লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয় এমন স্লোগান দিয়েছে যে স্লোগান আল্লাহর কোন স্লোগান ছিল না, এমন স্লোগান দিয়ে ছাত্র জীবন কাটিয়েছে। আল্লাহু আকবার যারা দিত তাদেরকে ধরে ধরে হত্যা করত। আল্লাহু আকবার স্লোগান কানের মধ্যে বরদাস্ত হয় না, অথচ এই দুনিয়াতে যখন আমি এসেছি তখন আমার কানে কি দেওয়া হয়েছে? কি দেওয়া হয়েছে? আজানের প্রথম শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহে নামাজের প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? জানাজার নামাজ, জীবনের শেষ নামাজ, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে কি দাঁড়ালো ভাইরা? তার মানে দাঁড়ালো যেদিন আমি দুনিয়াতে আসলাম, বাবা যদি আযান দেওয়া না পারতো, পাশে মসজিদকে ডেকে এনে আমার কানে আযান দেওয়া হয়েছে। এক কানে আযান আর এক কানে ইকামতের ব্যবস্থা করা হয়েছে। যেদিন আমি দুনিয়াতে খাটির উপরে আমি পড়ে আছি, আমাকে সামনে রেখে ইমামতি যে করবে, এই ইমাম সাহেব চারটি তাকবীর দিয়েছে, সব তাকবীর ছিল আল্লাহু আকবার। তার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবার। এই স্লোগান যেই দলে আছে, যেই কর্মীরা দেয়, যেই নেতারা দেয়, সেই নেতা জান্নাতি, সেই কর্মী জান্নাতি। এই স্লোগান যারা বরদাস্ত করতে পারে না, এই স্লোগান যাদের দলে নাই, সেই দলগুলো হলো জাহান্নামী দল। সোজা কথা, জান্নাতি দল চেনার উপায় হলো আল্লাহু আকবার স্লোগান থাকতে হবে। আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার। এই স্লোগান হলো আমাদের মূল মন্ত্র। ওদের স্লোগান হলো জালো জালো আগুন জ্বালো। আছে না নাই? আছে না নাই? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? এই জন্য আল্লাহু আকবার শব্দ আমরা সব জায়গায় বলবো। এমন রাজনীতি করলাম, এমন দল করলাম যেই দল আল্লাহু আকবার স্লোগান ছিল না। আমি যখন এমপি হলাম, মন্ত্রী হলাম, পার্লামেন্টে হাজার কথা বলেছি, আল্লাহর কোরআনের কথা একবার মুখ দিয়ে বলতে পারি না। তাম পৃথিবীর মানুষ যদি আমার জন্য এখন বর্তমান 18 কোটি হাফেজ, কত কোটি? 18 কোটি হাফেজ কোরআন যদি আমার জন্য 18 কোটি বার দোয়া করে, আমার কোনো ফায়দা হবে না। মরার পর আমাদের দেশে রিওয়ায়াত চালু আছে, হাফেজদেরকে নিয়ে চতুর্পার্শ্বে কোরআন তেলাওয়াত করার সিস্টেমটা চালু আছে। বিশ্বাস করুন ভাইরা, কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করুন, কাজে লাগবে। মরার পরে কোরআন শরীফ মাথার কাছে, ওই মুর্দার পাশে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন এসেছে জীবন্ত মানুষকে আর এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনটা এসেছে। এই কোরআন মরার পরে তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন তাবিজের জন্য আসে নাই, এই কোরআন এসেছে জীবন্ত মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, আমার যতই পাগড়ি পরেন, যতই দানবীর হন, যতই আপনি এটা সেইটা হন না কেন, মুনকির নাকির আপনার কবরে যে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে মান রাব্বুকা। মুশরিক, বেনামাজি, সুদখোর, কোরআন বিরোধীরা বলবে রব কারে কয় জানি না। মা দিনুকা, তুমি দিন কারে কয়, কয় আমি তো বুঝি না। মা তাকুলু ফি হাদার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, লোকটা বলবে আমি তো এরে চিনি না। এরপরে যা হবার তা হয়ে যাবে। এক মাটি কবরের এক প্রান্ত চলে যাবে, আর এক পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জোরে ঠাসি মারা হবে, লোকটা মরবেও না, বাঁচবে না, কিয়ামত পর্যন্ত কবরে এইভাবে আযাব হতেই থাকবে। আমার ভাই, যদি কবরে নাজাত পেতে যায়, যদি আখিরাতে নাজাত পেতে যায়, আসুন একটু মাথা খাটান, বুদ্ধি খাটান।
যদি কোরআনের দাল আপনি না বুঝেন, কোরআনের জন্য যদি আপনি জীবনটা উৎসর্গ করতে না পারেন, আপনার নামাজ দিয়ে কোনো কাজ হবে না। আজ আমার দেশে নামাজের বয়ান হয়, দাড়ি রাখার বয়ান হয়, সুদখোরের বয়ান হয়, ঘুষখোর সুদের উপর বয়ান হয়। অনেক বক্তা অহংকার করে বলে আমার ওয়াজ হাজার হাজার মানুষ দাড়ি রেখেছে, আমার বয়ানে অসংখ্য লোক নামাজ পড়েছে, আমার বয়ানে সুদ সেরেছে, ঘুষ সেরেছে। আপনার বয়ানে দাড়ি রাখলে কোন লোকটা জান্নাতি হবে না, আপনার বয়ানে নামাজ পড়লে ওই নামাজি জান্নাতি হবে না। আপনার নামাজে যদি আপনার ওয়াজ শুনে নামাজি হয়, জান্নাতি হবে না যতক্ষণ না পর্যন্ত লোকটা পুরাপুরি কোরআনের কর্মী না হয়।